আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শেষ রব্বুল আলামিন ইজ্জাতের প্রতি যিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন করে বিগত এক সপ্তাহ তেলাওয়াত করার পরে আমাদের আল্লাহ তাআলা দামি মজলিসে দামি জায়গায় আপনাকে আমাকে বসার তৌফিক ইনায়াত ফরমাইলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিন ইজ্জাতের সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই মহান মানব যিনি জিসমিল মূল হাবিবে রাসূল বুকার দুলাল মদিনার কুতুবেলাল সাইয়্যিদুল বাশার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধুমাত্র প্রেরণ করেছেন মানুষের রহমত, শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের জন্যই নবী রহমত। এটা আমার কথা, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের কাছে যেমন নবীকে প্রেরণ করেছি রহমত, আমাদের জন্য রহমত নিয়ে এসেছে। নবী যে শুধু আমাদের জন্য রহমত তা না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, নবী যে শুধু আমাদের জন্য রহমত নয়, এই কথাটি বর্ণনা করেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা রাসূলের একটি গাথা, নবী ইন্তেকালের পরে নবীর ওয়াফাতের পর এই গাথাটা মদিনার জমিনের একবার এই প্রান্তে দৌড়াইতো তো আর একবার ওই প্রান্তে। মুফাসসির ইকরামের বিশ্লেষণ করে বলেন, এই গাথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রমাণ বারবার করেছিলেন, বারবার। কারণ এই গাথাটা চাচ্ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার দিকে বসেছেন, তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে বসেছেন, এই জায়গায় আরেকজন বসবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের দোয়া। এই জন্য গাথাটা পাগল হয়ে একবার মদিনার এই গলিতে তো আরেকবার ওই গলিতে। মহব্বতের প্রকাশ শুধু আচরণ দ্বারা করলেই হবে না, মহব্বতের প্রকাশ বাস্তব দ্বারা করতে হবে। আমার হাত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রকাশ, আমার শরীরের কার্যকারী দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রকাশ, আমার পোশাকের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রকাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ শুধু আমার হাত দ্বারা পাবে তা নয়, আমার মাথা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ পাবে। শুধু মাথা দ্বারা পাবে তা নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রকাশ আমার জবান দ্বারা পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রকাশ শুধু যে আমার জবান দ্বারা পাবে তা নয়, কিছু কাজ করার দ্বারাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রকাশ পাবে। কারণ আমরা যে দিকে তাকাই প্রত্যেকটা কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। মেসওয়াক দিয়ে করবে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মাথার চুল কেমনে কাটবে এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জামা পরিধান করবেন কিভাবে এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মাথার চুল কিভাবে কাটবেন এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হাতের নখ কেমনে কাটবেন এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জুতা কেমনে পরিধান করবেন এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা